আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে রামপাল উপজেলার কমপ্লেক্সের কাছে। ওই যে চুল্লি দেখতে পাচ্ছেন দূরে, ওটাই হচ্ছে সেই বিখ্যাত রামপাল বিদ্যুৎ কেন্দ্র। যেটা আমি এই গ্রামটাতে এসেছি আমাদের কাজ করতে। গ্রামটা ছবির মতো সুন্দর, তবে যেগুলো ছবির মতো সুন্দর হয় সেগুলো বাস করার মতো আসলে ওই রকম সুযোগ এই জায়গাটা একটু কমই আছে। তবে বেড়াতে এলে যখন দিনাদিনে চলে যাবেন তখন অস্বাভাবিক রকমের সুন্দর একটা জায়গা, সবজির সমারোহ, চমৎকার শ্যুট করার জন্য তো মাখন, মানে পুরা মাখন স্পট। আজকে সারাদিন প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল। বৃষ্টি শেষ হয়ে আমার শুটিংয়ের কাজ চলছে। ওই যে লাস্ট একজন আছেন, উনি দিচ্ছেন। আমাদের ইউনিট অলরেডি 3টা অফ করে দিয়েছি, একটা মাত্র ইউনিট আছে, কারণ এই আঙ্কেলটা অনেক পরে এসছে। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। হয়েছে বলেছেন সব কিছু? ওকে ওকে, জি যতটুকু সম্ভব সেটাই, যতটুকু মনে আছে বলেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন এটা তো আসলেই তাই, পানি আসার মতো ব্যাপারই তো। ঠিক আছে, জি জি জি, জি দোয়া রাখবেন আমাদের জন্য। আচ্ছা, ওকে। আমি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা দেখাচ্ছি আর কি, যে এখান থেকে যে চুল্লি দেখা যাচ্ছে, তো ও সময় নেই আজকে, মানে হ্যাঁ দেখি আমি যতটুকু পারি ঘুরে যাব। দেখুন কি চমৎকার সবুজ, আর বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে গাছগুলো একদম প্রাণ ফিরে পেয়েছে। এই সবুজের সমারোহে এসেছি একটা বাড়ির ছাদের উপরে। এইগুলো সব ঘের, আর এই যে আমি ক্লোজ করতে পারছি না, ওটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সেই চুল্লিটা। এপাশে এটা হচ্ছে রামপাল উপজেলার শহরটা। সিডোরা রাইলাতে এই এলাকায় প্রচণ্ড ক্ষতি হয়েছে। সরকারি বাসভবন, সরকারি যে স্থাপনাগুলো সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারপর এখানকার মানুষজন বেঁচে আছে। এদের ঘের হচ্ছে এদের প্রধান বিজনেস আর হিন্দু বেশি আছেন, মানে সনাতন ধর্মের মানুষজন এখানে বেশি আছেন। মুসলিমও আছেন, তারা একটু ওই পাশটায়। আমি এই দিকটায় যত বাড়িতে গিয়েছি বেশিরভাগই হিন্দু। আজকে যে পাশাটা এসেছি এনারা অবশ্য মুসলিম। আমাদেরও যে প্রজেক্টটা যে কাজ করছি, ডকুমেন্টারি করছি, সেই ডকুমেন্টারির কাজেই মেইনলি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা আমাকে যেতে হচ্ছে। প্রান্তে মানে যতগুলো জেলা, 64 জেলার সমস্ত জেলা উপজেলায় ঘুরে ঘুরে এই কাজগুলো করতে হবে। যার জন্য মানে রথ দেখা কলা বেচার সঙ্গে সঙ্গে আমি যদি পারি আপনাদের একটু দেখাই, কেন দেখাবো না? কারণ আপনারা অনেকেই অনেক ইচ্ছে থাকলেও অনেক জায়গায় যেতে পারেন না সময়ের অভাবে, অথবা পারফেক্ট সাথী পান না, অনেক ইয়েগুলো দেখতে পারেন না। আর প্রবাসে যারা থাকেন তাদের তো আরও অবস্থা খারাপ, দেশের জন্য মন কাঁদলেও কোনো কিছু দেখতে পারেন না নিজেরা। ঠিক তাদের কথা চিন্তা করে আমি কিন্তু ইউটিউবে যখনই যেখানে যাই আমি চেষ্টা করি আপনাদের জন্য সেখানে সুন্দর যে জায়গাগুলো সেখানে তুলে আনতে। আমরা কালকে মোংলাতে যাব। মোংলায় যে আমি অবশ্যই চেষ্টা করব যে মোংলার যে বর্তমান অবস্থাটা সেটা আপনাদের দেখাবো। আজকে আমাদের একেবারে সময় শেষ, সূর্য প্রায় ডুবো অবস্থা, আমার কাজও একেবারে শেষ। দেখবেন যে এখানে একজন আছে, আমার ছেলেরা আছে, ওরা কাজ করছে। খুব শীঘ্রই মানে শুটিং প্যাক আপ বলে দিতে হবে, কারণ অন্য 3টা জনকে আমি প্যাক আপ অলরেডি বলে লাস্ট জনটা এসছি যে তোমরা কাজও করো, আর আমি এই দিক থেকে আমার এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা, যেহেতু চুল্লিটা দেখা যাচ্ছে, তাহলে আমি আমার ভিউয়ার যারা আছে, যারা আমাকে ফলো করেন, তাদের একটু এই জিনিসটা দেখাই। সে কারণে কিন্তু আমি এখানে এসছি আপনাদের জন্য, নাথিং এলস। আমি না হলে কিন্তু আসতাম না। আর সূর্য মানে এমন একটা অবস্থা হয়েছে এখানে আসার পরে একেবারে সময় পাইনি। আমি একটু আরও আগে যে দেখাবো সেই সুযোগটা কিন্তু আমার ছিল না।
যখন একটুখানি সময় পেয়েছি আমি কিন্তু আপনাদের জন্য চলে এসেছি। আমার অবস্থা খুবই বিধ্বস্ত, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার অবস্থা কতখানি খারাপ, কারণ সারাদিন কাজ করার পরে আসলে কিছু থাকে না। আর তারপর টানা যদি এভাবে সারা বাংলাদেশ ঘুরতে হয় তাহলে তো বুঝেনি কোনো রেস্ট নেই। সেই সকাল 6টার সময় ঘুম থেকে, মানে 5টায় ঘুম থেকে উঠি, 6টার সময় গাড়ি নিয়ে রওনা করতে হয়। এখন বাগেরহাট আছি, বাগেরহাট থেকে এভাবে ঘুরতে ঘুরতে আমার অবস্থা আসলেই খারাপ হয়ে গেছে। আবার চেহারা দেখে বকা দিয়েন না, কারণ এখন চেহারা দেখার সময় নেই, এখন কাজের সময়। বয়স হয়ে গেছে, যতদিন পর্যন্ত কাজ করতে পারি, আর দেশের জন্য কাজ করছি আমি, দেশের কাজ যতদিন করতে পারি একটু করে যাই। এটাই হচ্ছে আমার একটা বৈশিষ্ট্য, যে আমি সবসময় দেশের জন্য কাজ করতে পছন্দ করি। এখনও সেটাই করছি। অরিজিনাল ডকুমেন্টারিগুলো তো কেউ সেভাবে তৈরি করে রাখে না। আমার চেষ্টা হচ্ছে এই ডকুমেন্টারিগুলো যখন আর্কাইভ হবে সেগুলো করে রাখবো। আর অনেক অনেক ডকুমেন্টারি আমার ইউটিউবে আছে এবং অন্যান্য জায়গায় আছে, টেলিভিশনে গেছে, সংসদ টেলিভিশনে গেছে, বিটিভিতে গেছে, বাট এইগুলো হচ্ছে আর্কাইভ করা হবে বিধায় কিন্তু এই কাজগুলো করছি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমার অলরেডি হয়ে গেছে, ওনারা শেষ, আমাকে এখন প্যাক আপ বলতে হবে। আপনাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ইনশাল্লাহ আবার আমি ভালো লোকেশনে যখন যাব তখন আপনাদের দেখা হব। আর আবারও বলছি, এই যে চুল্লি দেখতে পাচ্ছেন দূরে একটা যে চুল্লি, এটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি, সেই বিখ্যাত রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটা নিয়ে আপনারা বাংলাদেশের অহংকার অনেক অনেক কিছু শুনেছেন, অনেক গল্প শুনেছেন, এটাই সেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।